হাই বন্ধুরা, চলে এসেছি নেক্সট দিনের ভিডিও নিয়ে। আজকে ঘুরতে যাওয়ার কথা আছে, তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। কারণ ব্রেকফাস্ট করে এসেই ফ্রেশ হয়ে আবার আমাদেরকে যেতে হবে ঘুরতে। তো আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক ও কমেন্ট করে দিও। আমি নতুন ভিডিও বানাচ্ছি, তাই তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা চলে এসেছি টেননেটি পার্ক বিচে। জায়গাটা খুবই সুন্দর, সত্যি মন ভরে গেল। আর আমি বরাবরই সমুদ্র একটু বেশি পছন্দ করি, তাই সমুদ্রের ধারে গেলেই আমার মনটা প্রচুর হালকা হয়ে যায়। আর জায়গাটা তোমরা দেখো, আমি শেয়ার করছি, সত্যি খুব সুন্দর জায়গাটা। এটা ছিল আমার আজকের আউটফিট। তোমরা দেখো কেমন লাগছে জানিও। আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও। তবে গরম কিন্তু প্রচুর ছিল। আমরা শেষ পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। আর আমি তো কোল্ড ড্রিঙ্কস অতটা খাই না, আমি ফ্রুটিই খেয়েছি। এখানে আমাদের দুজনেরই একটু ছবি তোলার পালা। আমরা একটু ছবি টবি তুলছিলাম আর কি। আর এখানকার ফটোগ্রাফাররা খুবই জোরাজুরি করছিল ছবি তোলার জন্য, তাই তাদের কাছ থেকেও কয়েকটা ছবি তুলে নিয়েছি। যদিও সেই ছবিগুলো আমি ভিডিওতে দিলাম না, কিন্তু এগুলো আমি পরে অবশ্যই পোস্ট করব। তোমরা দেখো কিন্তু, এবং কেমন লাগছে জানিও। এরপর চলে আসি আমরা কৈলাসগিরিতে, এবং যাওয়ার সময়টা আমরা রোপওয়ে করেই যাই এবং ফেরার পথেও আমরা রোপওয়ে করেই আসি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল। রোপওয়ের লাইন প্রচণ্ড ভিড় ছিল, মনে হয় সবাই একসাথে বেরিয়েছে এরকম অবস্থা, এত ভিড় ছিল। এখান থেকে পুরো ভাইজ্যাগটা বেশ ভালোই দেখা যাচ্ছিল, এবং দূরের বিচটা খুব সুন্দর লাগছিল। দূরের সমুদ্রটা খুব সুন্দর দেখাচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কতটা লম্বা লাইনে ছিলাম, এবং তারপর অবশেষে আমরা রোপওয়েটা পাই, এবং রোপওয়েতে করে আমরা কৈলাসগিরির পথে রওনা দিই। ভিউটা খুব সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমরা পৌঁছে যাই, এবং এখানে একটু ছোট্ট পার্কের মতো ছিল, সেখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, একটু ছবি তুলছিলাম। এমনিতেই অনেকটা গরম ছিল, আর রোপওয়ের ভেতরে আরও গরম লাগছিল। আর এই পুচকিগুলো গরম আর সহ্য করতে পারছিল না। আর এরা তো জানলাতে ভিউ দেখতেই ব্যস্ত। এত সুন্দর ভিউ, কেন দেখবে না, দেখতে খুবই সুন্দর লাগছিল। পাশ দিয়েই রয়েছে কৈলাসগিরি যাবার রাস্তা। তো তোমরা কিন্তু দেখো, রোপওয়ে করে আসলে সত্যি খুব ভালো লাগবে। চেষ্টা করো যে রোপওয়ে করে আসার। চলে এসেছি আমরা কৈলাসগিরিতে। খুব সুন্দর জায়গাটা। ওপরে গিয়ে আমরা একটু ছবি টবি তুলেছি। তো এত গরম ছিল যে ঘেমেই একসার। গোটা পার্কটার চারপাশ দিয়ে একটু ঘুরছিলাম আর কি, এই এদিক আর ওদিকে। তারপর চলে আসি হোটেলে খাবার খেতে, এবং লাঞ্চ শেষ করে আবার যাই আমরা মিউজিয়ামে। এখানে একটু বেশ ভালোই ঘুরেছি। মিউজিয়ামটা সত্যি দেখার মতো ছিল, খুব সুন্দর ছিল। এবং এখান থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, প্রচুর জিনিস আছে। সত্যি মিউজিয়ামের ভেতরটা খুবই সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তোমরা মিউজিয়ামের ভেতরটা দেখে নাও, আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওতে পুরো মিউজিয়ামের সমস্ত কিছু দেখাচ্ছি। চলে এসেছি আমরা মিউজিয়ামের বাইরে। তবে এর ভেতরেও আমরা গিয়েছিলাম, কিন্তু ওখানে ফটো অ্যালাউ ছিল না, তাই আমরা কোনো ছবি তুলতে পারিনি। তাই বাইরে একটু ছবি তুললাম। তারপর চলে আসি সাবমেরিন মিউজিয়ামে।
এখানেও আমরা ছবি তুলতে পারিনি, ভেতরে কোনো ছবি অ্যালাউ ছিলই না, সেই জন্য আমরা বাইরেই ছবি তুলি। এখান থেকে বীচটাও খুব সুন্দর দেখা যাচ্ছিলো, তাই আমরা এখান থেকে তারপর যাই বিচে। যদিও সন্ধ্যের টাইম হয়ে গিয়েছিল, তবুও আমরা বিচে গিয়ে যথেষ্ট মজা করেছি। চলে এসেছি আমরা বিচে, দেখে নাও বিচে ঠিক কত মজা করেছি। আর আমার তো বরাবরই সমুদ্রটা একটু বেশিই ভালো লাগে, জল পেলেই আমি ছুটতে চলে যাই, মানে সমুদ্রে যাব আর পা ভেজাবো না তাই কখনো হয় নাকি। তাই একটু হাজার চেষ্টা করেও নিজেকে আটকাতে পারলাম না, ভেবেছিলাম পা ভেজাবো না, জুতো নষ্ট হয়ে যাবে, আর পারিনি। তারপর জুতো খুলে রেখে চলে গিয়েছি পা ভেজাতে। এখানে একটু ছবি তোলার পালা, আর আমার একটু ছবি তুলতে ভালোই লাগে, যেখানেই যাই সেখানে একটু ছবি তুলে নিই। তো এখানেও একটু নিজেই বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি তুলে নিয়েছি। তোমরা দেখো বিচে কত মজা করেছি, তোমরা শুধু দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে এসেছে প্রায়, আর সন্ধে হলে তো বিচে বেশিক্ষণ থাকতে দেয় না, তাই জন্যই একটু পায়ে জল লাগিয়ে সেই ভিডিওটা তুলছিলাম ঢেউয়ের সাথে। কিন্তু তখনই আমাদের ওয়ার্নিং বেল বাজিয়ে দিয়েছে, আমাদের ওয়ার্ন করে দিয়েছে এখান থেকে সরে যাবার জন্য, তাই বেশিক্ষণ আর থাকতে পারিনি, তাই আমাদের সরে যেতে হয়েছিল। তোমরা তারপর আমরা এখান থেকে চলে যাই রুমে, এবং সেখানে ফ্রেশ হয়ে আবার আমরা চলে আসি রামকৃষ্ণ বিচে। এখান থেকে আমরা চলে যাই রুমে, তারপর চলে যাই রামকৃষ্ণ বিচ, এবং সেখানে আমার দিদির সাথে দেখা। বাইরে ঘুরতে এসে ভাই বোনদের সাথে দেখা হওয়ার মজাটা কিন্তু আলাদাই, তাই পুরো সন্ধেটা আমরা তিনজন একসাথে কাটিয়েছি, এবং রাতের ডিনারটাও আমরা একসাথেই করেছি। তেমন কিছু না, ছিল রোজ ডে, তাই জন্য একটু রোজ নিয়ে একসাথে ছবি তুলে তারপরে আমরা রেস্টুরেন্টে চলে আসি এবং একসাথে ডিনারটা করে নিই। দেন আমরা বাড়ি চলে যাই, অর্থাৎ আমাদের রুমে, এবং নেক্সট ডে আমরা কোথায় কোথায় ঘুরেছি সব তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ।